হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনমের গল্পের নতুন চ্যাপ্টারে স্বাগত। আজকের গল্প হচ্ছে ভাইফোঁটা। ইয়েস, এই ব্লগটা আজকের ব্লগ হচ্ছে ভাইফোঁটার দিনের ব্লগ। যখন ন্যাচারালি আপলোড করব তোমরা ভাইফোঁটার পরের দিন দেখতে পাবে। সো আমাদের বাড়িতে এখন শুরু হয়ে গেছে ভাইফোঁটার তোড়জোড়। দিদি, আমি, আমাদের ভাইরা যারা আছে তারা সবাই রেডি হয়ে গেছে। তো আগের বছর মেয়ে অনেকটা ছোট ছিল। ইউজুয়ালি বলে যে 5 বছর না হলে কোনো বাচ্চাই ফোঁটা দিতে বা নিতে পারে না। সো এবছর বাবার খুব ইচ্ছা আছে যে দিদিভাইয়ের হাতে, দিদিভাই মানে আমার মেয়ে কী করবে সেটা দেখার জন্য আর কি। বাবা খুব মানে এক্সাইটেড যে ও সেই নিয়ম অনুযায়ী তো কিছু না, কিন্তু ওর কাছে থালাটা দিলেও কী করে। তো আমার দিদির ছেলেকে প্রত্যেক বছর আমার মা ফোঁটা দেয়। মানে আমার মামা যত বছর নেই আর কি, মামা চলে গেছেন বহু বছর। তো মামা চলে যাওয়ার পর থেকে মোটামুটি ফোঁটাটা আমাদের মাসির বাড়িতে হয় আর কি, আমার ছোটো মাসির বাড়িতে। তো মেসোকে মা ফোঁটা দিতেন। তো এখন কয়েক বছর বিভিন্ন কারণবশত আমাদের যাতায়াতটা হয় না, আর মেসোর শরীর খুব একটা ভালো নেই এই সব কারণে। তো মা এই বছর মানে প্রত্যেক বছর ধরেই লাস্ট 4-5 বছর ধরে মা রনি মানে আমার দিদির ছেলে তাকে ফোঁটা দেয় নাতি হিসেবে, নাতিবাবু। আর সেই ফোঁটা দেওয়ার আমাদের সব প্রসেস বা নিয়ম যা তোমরা দেখছো শুরু হয়ে গেছে। সো এবং দাদামণির কোলে আমার মেয়ে বসে আছে। তো দাদামণি হচ্ছে আমার মেয়ের ফেভারিট, এবং যবে থেকে এসছি আমরা বনগাঁতে, মানে আমরা রবিবার থেকে এসছি, তবে থেকে আমার মেয়ের খেলার সাথী বন্ধু সব হচ্ছে তার দাদামণি। তার থেকে 16 বছরের বড়, বাট দাদামণির সাথে সে খেলে যাচ্ছে। মানে কী আর বলবো, মানে যে কী খেলা খেলছে সেটা তোমাদের সব ভিডিও যদি তোমার সাথে শেয়ার করতে পারতাম তোমরা বুঝতে পারতে। তো এই ভাইফোঁটা চলছে। এই আমাদের সব প্রসেস যেগুলো শুরু হলো, প্রথম নাতি নাতনিকে দিয়ে শুরু করা হলো আর কি, দিদুনের আশীর্বাদ করা, খাওয়া দাওয়া, এই রিচুয়ালগুলো। এরপর বসবো হচ্ছে দিদি আমরা ভাইফোঁটা দিতে বসবো। এই হচ্ছে মুন্ডা। সো মুন্ডা হচ্ছে আমাদের ভাই, মানে সম্পর্ক আমাদের ভাই হয়, পাড়াতুতো ভাই যেটা বলে আর কি। আমাদের পাশেই থাকে তারা, এবং অনেক ছোটোবেলা থেকে মুন্ডাকে আমরা হতে দেখেছি। মুন্ডা কেন বলি, এই নামটা শুনলে অনেকে বলে মুন্ডা মানে তো মাথা। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে উড়িষ্যায় থাকা লোক, কিন্তু এরা বহু বছর বাংলাতে আমাদের এখানে আমাদের পাশেই থাকে, আমাদের বাড়িতেই ওরা মানে একদম নিজের লোক, আপনজন। তো ও যখন হয়েছিল তো উড়িষ্যাতে মাথাকে বলা হয় মুন্ডা, তো উড়িয়া ভাষাতে। তো আমি তখন ছোটোবেলা থেকে মজা করে মুন্ডা মুন্ডা বলতে বলতে ওটাই ওর ডাক নাম হয়ে গেছে। সো ভালো, নামটা খুবই সুন্দর, ঠাকুরের নাম চৈতন্য, কিন্তু ওই আমরা সবাই ডাকতে ডাকতে মুন্ডা নামটাই দাঁড়িয়ে গেছে। আমি ছোটোবেলা থেকে ওকে মুন্ডা বলে ডাকি, আমরা সবাই ডাকি। তো ও আমাদের ভাই এবং ছোটোবেলা থেকে ওকে আমরা ফোঁটা দিই। এবং এই পরপর দুজনে বসেছে আমাদের দুই ভাই, এবং দিদি যেহেতু বড়, দিদি দেওয়া শুরু করেছে ফোঁটা, এই রিচুয়ালটা। তারপর আমি আসবো। তো এটা তোমরা দেখতে থাকবে, তোমরা দেখবে, এবং আশা করি এই ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা প্রত্যেক দিনই বলি, বা আমার প্রত্যেকটা ব্লগেই বলি, সেটা হচ্ছে আমার যে ফেসবুক প্রোফাইলটা পুনম ঘোষ গুহ, সেখানে গিয়ে পুনমের গল্প ব্লগটা দেখতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি। আর ইউটিউব চ্যানেলও আছে পুনমের গল্প, সেখানেও এই সেম ব্লগটাই আপলোড হবে, সেটাকেও ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটাকে শেয়ার করতে হবে। তো ভাইফোঁটার এই ব্লগগুলো দেখতে থাকো। আমাদের আছে ভাইফোঁটায় সকালে যেমন এই যে শুরু হলো আমাদের রিচুয়ালগুলো। তো সকালে জল খাবারের মধ্যে লুচি, ছোলার ডাল, ভাইদের দিতে হয় 5 রকম মিষ্টি, মানে নিমকি, নোনতা, এইসব দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর আমাদের দুপুরে হচ্ছে স্পেশাল মেনু, ডেফিনেটলি ভাইফোঁটা বলে কথা। বাঙালিদের স্পেশালি ভাইফোঁটাটা বাঙালিদের কাছে একটা বিরাট বড় ব্যাপার। আমার মনে আছে ছোটোবেলায় ভাইফোঁটাটা ছিল একটা বিরাট বড় উৎসব, মানে দুর্গা পুজো হতো, তারপরে কালী পুজো, তারপরে ভাইফোঁটার আনন্দটা ছিল আমাদের কাছে মামা বাড়ি যাওয়া। মানে এইটা একটা বিশাল আনন্দ। আমি এখন জানি না এখন আমাদের এই পরের জেনারেশন তারা কতটা ফেস করবে বা সেই জিনিসটা তারা বুঝবে। আমি চেষ্টা করব আমার মেয়েকে সেই জিনিসটার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু এখন তো ম্যাক্সিমামই সব নিউক্লিয়ার ফ্যামিলি, একটি সন্তান, ম্যাক্সিমাম 2টি সন্তান। কিন্তু আমরা যেটা মজা করতাম ছোটোবেলায়, মামা বাড়ি যেতাম, সেখানে সব মাসিরা আসতেন, মাসি মেসো মাস্তো দাদা দিদি, মানে সবাই এক জায়গায় হওয়া, একটা বিশাল বড় উৎসব ছিল ভাইফোঁটা। দিদা রান্না করতেন,
নিজে হাতে সেই রান্নাগুলো, অসম্ভব সুন্দর রান্না, সেই রান্নাগুলো খাওয়া এবং সন্ধেবেলা সিনেমা দেখতে যাওয়া সবাই মিলে। আমি জানি না যে আমার এই গল্পটার সাথে কাদের কাদের গল্প মিলছে, বিকজ এইটা আমার ছোটোবেলাটা আমি এইভাবে কাটিয়েছি বহু বছর। মানে ভাইফোঁটা যাওয়ার আনন্দটাই আলাদা ছিল। তখন হয়তো অত জীবনে বিলাসিতা আসেনি, ওলা উবের ছিল না। আমার মামার বাড়ি যেহেতু অনেকটাই দূর ছিল, তো আমাকে ট্রেনে করে দুটো বাস পাল্টে আমাকে যেতে হতো, কিন্তু সেটার মধ্যে যেন একটা আলাদা আনন্দ ছিল। মানে কষ্ট তো ডেফিনেটলি হতো, ভিড় বাসে, ভিড় ট্রেনে, কিন্তু তার মধ্যে ওই পৌঁছে গিয়ে মামার বাড়িতে গিয়ে ওই মাটিতে সবাই মিলে পরপর বিছানা করে শোয়া, মাটিতে বিছানা করে সব দাদা দিদি সবাই মিলে একসাথে আনন্দ করা, সেখানে বসে গুলটানি করা, আড্ডা মারা, গল্প, সব পরপর খেতে বসা, এই আনন্দটা, এই শৈশবটা আমরা পেয়েছি। মানে মানে টাচ উড লাক, আমরা ফরচুনেট, আমরা পেয়েছি। আমাদের পরের জেনারেশন কতটা কি পাবে আমি সত্যিই জানি না। তবে আমি চেষ্টা করব যে এই কাজিন ব্রাদার সিস্টার, এই যে ব্যাপারগুলো অনেকে বলে না, ও তো নিজের ভাই নয় বা ও তো নিজের বোন নয়, এই ব্যাপারটা আমার খুব অপছন্দের। কারণ নিজের বলতে শুধুমাত্র একই মায়ের পেটের ভাই বোন, এটা আমি বুঝি না। বিকজ ছোটোবেলা থেকে আমি, দিদি, ভাই, আমরা সব একসাথে বড় হয়েছি। ভাই যদিও বা কলকাতা চলে গিয়েছিল অনেক কম বয়সে, কিন্তু দিদি আর আমার বড় হওয়াটা একসাথে। তো এবং আমার মাস্তুতো দিদি, আমরা সব একই সাথে বড় হয়েছি, আমাদের আনন্দগুলো সব একসাথে। আমার ঠাকুমা, মানে যে আমার দিদা আর কি, যারা আমার ব্লগে দেখেছো আমার ব্লগ বা আমাকে যারা চেনো পার্সোনালি, তারা জানো যে আমার দিদা না, কোনোদিন আমি আমার দিদাকে দেখিনি যে আমার মাস্তুতো দিদির সাথে আমাকে একটা আলাদা চোখে দেখা, মাস্তুতো দিদিকে আলাদা চোখে দেখা। যখন এক জায়গায় আমরা সব হতাম, আমাদের বনগাঁর বাড়িটা, মানে সবাই এক জায়গায় আসতো, যখন আগে সবার সুযোগ সুবিধা হতো, তখন আমার দিদা কিন্তু প্রত্যেকটা নাতি নাতনিকে সমান চোখে দেখতো, এবং সেইটা আমি দেখে বড় হয়েছি। এবং সেই শিক্ষাটা কোথাও আমার মধ্যে জিনিসটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এবং আমিও মনে করি যে এই কাজিন ব্রাদার সিস্টার, এইটা হয়তো আমরা বলি একটা শব্দ, কিন্তু যদি মনের টান থাকে, যদি সেই শিক্ষাটা আমাদের প্রত্যেকের মধ্যে সমানভাবে সঞ্চারিত হয়, তাহলে একভাবে একসাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। জ্যাঠতুতো দাদা, জ্যাঠতুতো ভাই, জ্যাঠতুতো দিদি বা খুড়তুতো ভাই, খুড়তুতো দাদা, মামাতুতো দাদা, মাস্তুতো দাদা, দিদি, বোন, ভাই, হোয়াট এভার, এটা কোথাও গিয়ে না, মানে একটু স্বার্থপর মানসিকতা শোনায়। ও তো তোর নিজের নয়। এই কমেন্টটা অনেকেই করে, আমি অনেকের কাছ থেকেই শুনেছি বা অনেকের ক্ষেত্রে বলতে শুনেছি, কিন্তু এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে একদমই পছন্দের না। মুন্ডা যেমন, মুন্ডার সাথে আমাদের দূর অবধি কোনো সম্পর্ক নেই, মানে রক্তের সম্পর্ক নেই, কিন্তু ওর সাথে আমাদের একটা আন্তরিক টানই আলাদা। মানে আজকে আমি জানি যে আজকে আমি হয়তো দূরে থাকি বিবাহ সূত্রে, কিন্তু কোথাও আমার মা বা বাবার যদি কোনো কিছু অসুবিধা হয়, ঠাকুর না করুন, তারা সবসময় সুস্থ থাকবে, কিন্তু কোথাও আমি আসার আগে আমি জানি যে মুন্ডা বা মানে মুন্ডার যে মা বাবা আছেন, কাকু কাকিমা আছেন, তারা সবার আগে ছুটে আসবে। তো এই যে সবাইকে নিয়ে বাঁচা, এটা কোথাও থেকে এই শিক্ষাটা আমি আমার ঠাকুমার থেকে, মার থেকে আমি এইভাবে পেয়ে এসেছি। তো আমি, আমার দিদি বা আমরা না ওই শুধু নিজেরটুকু নিয়ে বাঁচা, এটা আমরা ভাবতে পারি না, আমাদের জেনারেশনে আমরা ভাবতে পারি না। তো আশা করব সেটা আমাদের পরের জেনারেশন, মানে দিদির ছেলে, আমার মেয়ে বা ভবিষ্যতে ভাইয়ের পরের জেনারেশন যারা থাকবে, তাদের মধ্যে চালনা করার চেষ্টা করব। জানি না কে কতটা নিতে পারবে, কিন্তু আমাদের চেষ্টাটা সম্পূর্ণরূপে থাকবে। তো ভাইফোঁটা যারা কাটাচ্ছ, যাদের সত্যি মামাতুতো ভাই, মাস্তুতো ভাই বা নিজের ভাই বা দাদা বা যাই কাজিন ব্রাদার সিস্টার, সবার সাথে খুব আনন্দের সাথে সবাই সেলিব্রেট করো, বিকজ এই দিনটা আবার 1 বছর পর ফিরবে। এবং আমাদের যা ব্যস্ততম জীবন সবার, হয়তো এই বছরটা সব ভাই বোনেরা এক জায়গায় আছি, পরের বছর কোনো না কোনো কারণবশত হয়তো কেউ কর্মসূত্রে, কেউ পড়াশোনার সূত্রে হয়তো বাইরে থাকলো, এই দিনটা হয়তো সবাই এক জায়গা হতে পারলো না এক ছাদের তলায়। সেই জন্য এই দিনটা সবাই সবার মতো করে খুব আনন্দের সাথে, যারা একসাথে আছো সবাই আনন্দ করো, সুস্থ শরীরে থাকো, পুনমের গল্প দেখতে থাকো। আর আবার সামনে জগদ্ধাত্রী পুজো আছে, ছট পুজো আছে,
অনুষ্ঠান তো অনেক আছে। এবার যথারীতি আমাদের প্রসেসগুলো তো হয়ে গেল, রিচুয়ালগুলো। এবার আমার মেয়ে বসেছেন সোফাতে, এবার আমরা সবাই লুচি টুচি, ওরা মামা টামা সব লুচি খাচ্ছে, দাদামণি লুচি খাচ্ছে। এই যে দাদামণির তরফ থেকে ওকে একটা গিফট দেওয়া হচ্ছে ভাইফোঁটায়, যদিও বা ও ফোঁটা দেয়নি, কারণ ইউজুয়ালি ও জিনিসটা তো এখনও বোঝে না, তাই ওর জন্য দাদামণি একটা গিফট দিয়েছে দাদামণি ভাইফোঁটাতে। এবার ও দাদুভাই বসবে, এবার ওকে একটা লুচি দেওয়া হচ্ছে, লুচিটা ছিঁড়ে নিজের মতো করে খাচ্ছে। ওর দাদুভাইয়ের খুব ইচ্ছা যে ওর তার দিদিভাই তাকে একটু মাথায় ধান দুব্বো যদি দেয়, যদি একটু টিপ পরায়, এই সব আর কি, একটা শখ আর কি। তো সেটা পূরণ করার জন্য যথারীতি আমরা ব্যবস্থাপনা করছি। এই যে শুরু হয়েছে, এবার তাকে আমাকে বলে দিতে হচ্ছে। সে সবটা কিন্তু অবজার্ভ করেছে যে তার মা আর মিনি কীভাবে মামাদের করলো, সে ঠিক সেইভাবেই আগুনের তাপ দেওয়ার চেষ্টা করছে, যদিও বা আগুনটা সেখানে দেওয়া হয়নি, কিন্তু আমরা যেভাবে আগুনের তাপ দিয়েছি ভাইদের, ওর ঠিক সেইভাবে ওর দাদু ভাইকে সেইভাবে দেওয়ার চেষ্টা করছে। মানে এত ভিড়ের মধ্যেও, এত তাড়াহুড়োর মধ্যেও আমার মেয়ে এই জিনিসটা অবজার্ভ করেছে, এটাই আমি অবাক হয়ে যাচ্ছি। তো এই মোটামুটি ওর মতো করে ও দাদু ভাইকে যেমন পারে সেইভাবে দিয়েছে। তো ভাইফোঁটা আমাদের তো এইভাবেই কাটলো, সারাটা দিন খুব ভালোভাবে কাটছে। তো তোমাদের কাদের কেমনভাবে তোমরা ভাইফোঁটা কাটালে কমেন্টে লিখো, আমার এই ব্লগটা শেয়ার করো। আমি খুব একটা প্রতিদিন ডেলি ব্লগ আনি না, আমি অকেশন পারপাসে ব্লগটা করি, কারণ এই সব সময়গুলো আমার মনে হয় আমরা সবাই এক জায়গায় হতে পারি। আমাদের অনেক কিছু মুহূর্ত, আমরা সুন্দর মুহূর্ত, আমার যারা বন্ধু আছো, ফলোয়ার্স আছো, তাদের সাথে আমি তুলে ধরতে পারি তাদের সামনে। আর প্রত্যেকটা মানুষই তো, আমরা প্রত্যেকটা মানুষের জীবনে অনেক স্ট্রেস থাকে, টেনশন থাকে, অনেক কিছু থাকে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে না, কোনো ডেলি ব্লগ করলে সেখানে অনেক রকম আননেসেসারি জিনিসপত্র এসে যায়, যেটা হয়তো আমার ফলোয়ার্স বা বন্ধুরা না দেখলেও চলবে, কারণ প্রত্যেকের জীবনে অনেক ব্যস্ত, তারা অনেকে চিন্তিত, অনেক কিছু টেনশন নিয়ে তারা প্রতিদিন স্ট্রাগল করছে। তো তাদের আলাদা করে আর ওই সব মুহূর্তগুলো না শেয়ার করে আমি যতটুকু পারি হাসি মজা আনন্দের মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করি। তার জন্যই পুনমের গল্প। যদি পুনমের গল্প ভালো লাগে তাহলে শেয়ার করো, ইউটিউব চ্যানেল পুনমের গল্প সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা ভাইফোঁটা নিয়েই ছিল। তবে আগামী ব্লগ কবে কি আসতে চলেছে সেটা আমি জানি না। আবার কোনো অনুষ্ঠান এক জায়গায় হলে অবশ্যই সেটা তোমরা তো সেই আপডেটটা পেয়েই যাবে, আমি যদি ব্লগটা যদি আমি পোস্ট করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুনমের গল্প দেখতে থাকো। আর সবাইকে শুভ 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 ভাইফোঁটা।